আমাকে প্রত্যেকদিন ডাকা হয়, তাদেরকে ইংরেজি শেখানো হয়, প্রতি রবিবার ঘরটি পরিষ্কার করা হয়। আমাদের গ্রামে প্রত্যেক বছর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই যে কথাগুলো আমরা বললাম, এই জাতীয় কথা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই বলে থাকি। তো এই যে সেন্টেন্সগুলো বললাম, প্রত্যেকটি সেন্টেন্সই সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর রয়েছে, কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই সেন্টেন্সগুলোর কোনোটির মধ্যেই সাবজেক্ট নেই, অর্থাৎ আমাকে ডাকা হয়, কে ডাকে সেই কথাটা এখানে আমি উল্লেখ করিনি। তাদেরকে ইংরেজি শেখানো হয়, কিন্তু তাদেরকে ইংরেজি কে শেখান সেই বিষয়টি এই সেন্টেন্সের মধ্যে উল্লেখ নেই। তো এই জাতীয় যে সেন্টেন্সগুলো প্রত্যেকটি হচ্ছে প্যাসিভ ভয়েসের মধ্যে। তো এই প্যাসিভ ভয়েসগুলো ইংরেজি স্পিকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের যে বাংলা ভাষায় আমরা এরকম প্যাসিভ ভয়েস বলে থাকি। তো আমরা যখন স্টুডেন্টস লাইফে আমরা ভয়েস চেঞ্জ শিখেছি, সেখানে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হয় সেটা শিখেছি। আমরা জাস্ট ফর্মুলার অনুসারে অবজেক্টকে সাবজেক্ট করেছি, তারপর সেখানে একটি বিভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম বাই, এইভাবে আমরা সেই ফর্মুলা অনুযায়ী জাস্ট আমরা ভয়েস চেঞ্জ করেছি এবং পরীক্ষায় সেই ভয়েস চেঞ্জের জন্য নম্বর, যে বরাদ্দ নম্বর, সেটাই পেয়েছি। বাট ইন রিয়েল লাইফ স্পিকিংয়ের ক্ষেত্রে কখন আমরা এই প্যাসিভ ভয়েসকে অ্যাপ্লাই করব আমাদের রাইটিংয়ের মধ্যে, আমাদের স্পিকিংয়ের মধ্যে, সেই বিষয়ে আমাদের অনেকের মধ্যেই কোনো সঠিক ধারণা নেই। তো এই প্যাসিভ ভয়েস ছাড়া কখনোই ভালো ইংরেজি বলা সম্ভব নয়। তো এই প্যাসিভ ভয়েসকে কিভাবে তোমরা তোমাদের স্পিকিংয়ের মধ্যে, রাইটিংয়ের মধ্যে ডিরেক্টলি অ্যাপ্লাই করবে সেই বিষয়টি আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যদি কেয়ারফুলি লক্ষ্য করো, তো এই জাতীয় প্যাসিভ ভয়েসগুলোকে তোমরা অনুশীলন করে ঝড়ের গতিতে ইংরেজি বলতে পারবে। তো আমি এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি দেখাচ্ছি। আই টিচ ইংলিশ, আমি ইংলিশ পড়াই। এই যে সেন্টেন্সটি, এটি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রয়েছে এবং সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটিকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করি, তো কি হবে? আই টিচ ইংলিশ, এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ, অর্থাৎ আমি সাবজেক্ট, টিচ পড়াই, কি পড়াই? ইংলিশ। তো কি বা কাকে দিয়ে যেটাকে আমরা প্রশ্ন করতে পারবো, সেই ওয়ার্ডটি হচ্ছে অবজেক্ট। তো এখানে ইংলিশ, তারপর আমরা কি করি, সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্সকে নিয়ে আসি, অবজেক্টকে সাবজেক্ট করার পর আমাদের এখানে একটি বিভার্ব নিয়ে আসতে হয়। তো ইংলিশ যেহেতু একটি সাবজেক্ট, তো এখানে আমরা বিভার্ব ইজ ব্যবহার করে থাকি। তো ইংলিশ ইজ, এই টিচ ভার্বের থার্ড ফর্ম এখানে নিয়ে আসবো টট, ইংলিশ ইজ টট। তারপর নিয়ে আসি আমরা বাই মি। তো এবার পুরো সেন্টেন্সটাকে যদি বাংলায় ট্রান্সলেট করি, তাহলে মিনিংটা কি হচ্ছে? ইংলিশ ইজ টট বাই মি, অর্থাৎ আমার দ্বারা ইংরেজি পড়ানো হয়। তো আমরা আমাদের যখন রিয়েল লাইফে আমরা যখন স্পিকিং করি, আমরা কিন্তু সব ক্ষেত্রে এই প্যাসিভ ভয়েস বলবার সময় এই দ্বারা শব্দটিকে ব্যবহার করি না। আমাকে ইংরেজি শেখানো হয়, ঘরটি পরিষ্কার করা হয়, তাদেরকে নিমন্ত্রণ করা হয়, কোথাও কিন্তু আমরা দ্বারা কথাটি বারবার নিয়ে আসছি না। তো এই যে বাই এবং তারপর যে আমি পার্সোনাল প্রোনাউনটিকে অবজেক্টিভ প্রোনাউন করলাম মি, এই এতটুকু অংশকে যদি আমি অমিট করে দিই, তাহলে সেন্টেন্সটির মিনিং কি দাঁড়াচ্ছে? ইংলিশ ইজ টট, অর্থাৎ ইংরেজি পড়ানো হয়। তো ডিরেক্টলি এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস ছাড়াই কিভাবে প্যাসিভ করতে হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। তো ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট, যদি এটা হয়ে থাকে তাহলে তাকে নিমন্ত্রণ করা হয়, এটার প্যাসিভ ভয়েসটি কি হবে? ডিরেক্টলি হি ইজ ইনভাইট, নিমন্ত্রণ করা। তো ইনভাইট ভার্বের থার্ড ফর্ম আমরা এখানে নিয়ে আসব ইনভাইটেড। তো তাকে নিমন্ত্রণ করা হয়, হি ইজ ইনভাইটেড। তো এই যে সেন্টেন্সটি ডিরেক্টলি আমি প্যাসিভ ভয়েসে করলাম, এখানে কোনো অ্যাক্টিভ ভয়েস তৈরি করিনি। তো আমরা যখন ইংরেজি স্পিকিং করব, এইরকম হাজারো প্যাসিভ ভয়েসে আমাদের বলতে হবে সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি কিভাবে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব, তো এই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা কোনো একটি টেন্সের উপর কোনো একটি অ্যাক্টিভ ভয়েস, একটি সেন্টেন্স নিয়ে সেই সেন্টেন্সটিকে প্যাসিভ করব এবং তারপর সেই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটাকে ফলো করে আমরা ডিরেক্টলি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব, তবেই ফ্লুয়েন্টলি ইংরেজি বলা সম্ভব। তো নেক্সট আরো কয়েকটি সেন্টেন্স এখানে লক্ষ্য করো। হি ইজ ইনভাইটেড, তাকে নিমন্ত্রণ করা হয়।
তো ঘরটি পরিষ্কার করা হয়, কি পরিষ্কার করা হয়? ঘরটি। তো এখানে অবজেক্ট ঘরটি, দ্য রুম। তারপর নিয়ে আসতে হবে বি ভার্ব, দ্য রুম ইজ ক্লিন। ভার্বের এখানে থার্ড ফর্ম নিয়ে আসতে হবে ক্লিন, অর্থাৎ ঘরটা পরিষ্কার করা হয়। এই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে বলবো দ্য রুম ইজ ক্লিনড। বাচ্চাটিকে প্রতিদিন মারা হয়। তো এখানেও সাবজেক্ট আমরা উল্লেখ করলাম না কে মারে। তো এখানে কাকে মারা হয়? বাচ্চাটি। সো দ্য বেবি, আর বলতে পারি দ্য চাইল্ড। বেবিকে ঠিক অ্যাকচুয়াল আমরা ঠিক মারাটা এখানে হয় না বা উচিত নয়, তো এখানে আমরা চাইল্ড ঠিক ইউজ করতে পারি। দ্য চাইল্ড ইজ বিটেন, দ্য চাইল্ড ইজ বিটেন এভরি ডে। এখানে মাছ বিক্রি হয়, অত বোর্ডে লেখা আছে। এখানে জেরক্স করা হয়। তো এই যে কথাগুলো প্রত্যেকটাই প্যাসিভ ভয়েস এবং প্রত্যেকটি সেন্টেন্স ঠিক এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে প্যাসিভ ভয়েস তৈরি করার যে স্ট্রাকচার এই অনুসারেই বলতে হবে। অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সগুলোকে অন্যভাবে বলার আর কোনো উপায় নেই। তো এখানে মাছ বিক্রি হয়, এই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? কি বিক্রি হয়? মাছ। তো এখানে ফিশ হচ্ছে অবজেক্ট, এটা শুরুতে নিয়ে আসবো। ফিশ ইজ সেল ভার্বের থার্ড ফর্ম সোল্ড হিয়ার, ফিশ ইজ সোল্ড হিয়ার। তো এইভাবে আমরা প্যাসিভ ভয়েসগুলোকে তৈরি করতে পারবো। তো একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, সব সেন্টেন্সকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে পারবো না। অর্থাৎ যেই সেন্টেন্সের ভার্বের সঙ্গে একটা অবজেক্ট থাকে, অর্থাৎ যেখানে অবজেক্ট আসা সম্ভব, সেই সেন্টেন্সগুলোকেই আমরা প্যাসিভ করতে পারবো। এবং প্যাসিভ করবার সময় আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে এখানে যে অবজেক্টটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসি, তারপর আমরা সঠিক যে বিভার্বটা সেই বিভার্বের ব্যবহার জানতে হবে। অর্থাৎ সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা ইজ এবং প্লুরাল পার্সনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে আর ব্যবহার করব, তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তো এই স্ট্রাকচারটাকে ফলো করে আমাদের দৈনন্দিন জীবনে এই জাতীয় যত কথা আমরা বলে থাকি তার একটা তালিকা আমরা এইভাবে তৈরি করব। এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করব এবং অ্যাট এ টাইম স্পিকিং করবার চেষ্টা করব। তবে যে বিষয়টা মনে রাখতে হবে, লেখার চেয়ে স্পিকিংটাকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ আমরা স্পোকেন ইংলিশ শিখছি। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করবে।